আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন সাসলি। এটি ছোট থেকে বড় সবাই পছন্দ করেন। চলুন দেখি কিভাবে এটি তৈরি করা যায়। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে শিখিয়ে দিব। চিকেন সাসলিকের জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এরকম কিপ করে কেটে নিয়েছি আমি, এরকম পুরো করে। এটার মধ্যে আমি যা দেব, এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ পেঁপে বাটা। পেঁপে বাটাটা দিচ্ছি যেন এটা ভালো করে ম্যারিনেটটা হয়ে যায়। আদা বাটা 1/2 চামচ, ধনিয়া বাটা 1/2 চামচ, কিন্তু আপনারা চাইলে ধনিয়া বাটাটা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে এই জন্য দিয়েছি। সয়া সস 1 চামচ, টক দই আমি 1/2 চামচ ইউজ করবো, কারণ বেশি ইউজ করব না, যে টক দইটা দিলে সাসলিকটা লেগে যায় তাওয়ার মধ্যে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, কারণ সয়া সস দিয়েছি, লবণের পরিমাণটা আমি কম দিব। এখানে টেস্টি সস দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম। এখন আমি সেটা ম্যারিনেট করব। আমি 1 চামচ তান্দুরি মশলা আমি নিয়েছি। এইভাবে ম্যারিনেট করে নিয়েছি, কারণ মশলাগুলি মাংসের গায়ে লাগবে না, এই জন্য আমি আগে তেল দেওয়ার আগে আমি মশলাগুলি মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে অলিভ অয়েল দিব 1 টেবিল চামচ পরিমাণ। অলিভ অয়েল দিয়ে আমি মাখিয়ে রাখবো। এভাবে 2 ঘন্টার জন্য আমি রেখে দিব, যেন ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যায়। দেখুন 2 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলি এরকম হয়ে গিয়েছে সফট। এখন আমি এগুলি আরেকটু কষিয়ে নিব। এই স্টেকগুলি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ যখন আমি সাসলিকগুলি ভরে নিব তখন পুড়ে যাবে তাওয়ার মধ্যে দিলে, যেন পুড়ে না যায়, এই জন্য আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চিকেন সাসলিকের জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর নিয়েছি, আর পেঁয়াজ থেকে আমি এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের। আমি স্টিকের মধ্যে এখন ও সব উপকরণগুলি এক এক করে আমি গেঁথে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি গাজর, একটি পেঁয়াজের অংশ, চিকেন নিয়ে নিচ্ছি, রেড ক্যাপসিকাম, আরেকটি মাংস, সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন, আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা যে যাবে ভালো লাগে যার সেভাবেই সাজিয়ে নেবেন। আমি এইভাবে সবকটি সাজিয়ে নিব, আর এইভাবে একটু খালি জায়গা রাখবো ধরার জন্য। দেখুন আমি এভাবে সবকটি সাসলিক তৈরি করে নিয়েছি। চিকেন সাসলিকগুলি ভাজার জন্য আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এভাবে আমি ঘুরিয়ে তেলটা মাখিয়ে নিব। এখন আমি চিকেন সাসলিকগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। এভাবে আমি অল্প আঁচে ভাজতে থাকবো, আর এই জিনিসটা এখান থেকে আমি তেল ব্রাশ করে দিব। এভাবে ব্রাশ করে দিব। এখন আমি একটু ঘুরিয়ে দিব, কারণ তেলটা যেন উপরে উঠে আসে, এই জন্য জিনিসের ওই যে পাশটা তেল লাগে না এই পাশটা আমি ঘুরিয়ে দিয়েছি। এইভাবে আমি আবার তেলগুলি নিচ থেকে ব্রাশ করে দিব, সাইডের তেলগুলি এভাবে আমি এতে ভেজে নিব। যাদের ব্রাশ নাই তারা এইভাবে তেল উঠিয়ে উঠিয়ে আপনারা চামচ দিয়ে দিয়ে দেবেন উপরে উঠে উঠিয়ে তেল এভাবে। আর ব্রাশ থাকলে উপর নিচ থেকে তেল উঠিয়ে ব্রাশ করে দিবেন। বাকিগুলি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যেন সুন্দরভাবে সব পাশ হয়। আর এইভাবে কিছুক্ষণ পর পর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব। কাঠি আর ঢেকে রাখছি। এখন
দেখুন চিকেন ছাঁচড়িগুলি হয়ে গিয়েছে, যখন এরকম ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে।